11 তারিখ 11ই অক্টোবর সকাল 6:30 বাজে। এখন আছি এল চালতেন গ্রামে। এটা হচ্ছে আর্জেন্টিনার প্যাটাগোনিয়া প্রান্তের একটা ছোট্ট গ্রাম। পাশেই আছে প্যাটাগোনিয়ার ফেমাস ফিটজরয় মাউন্টেন। তার জাস্ট একদম তলাতেই এই গ্রামটা। এটাকে বলা হয় আর্জেন্টিনার ট্রেকিং ক্যাপিটাল। বৃহস্পতিবার দিন বেরিয়েছিলাম ইন্ডিয়া থেকে। 40 ঘন্টা জার্নি করে কালকে পৌঁছে গেছি। জার্নিটা সত্যি খুব সুন্দর ছিল। সকালবেলা নেমেছি বুয়েনোস আইরেসে এজেজিয়া থেকে। এখন ওই শহরের যে এয়ারপোর্টটা, ওই এয়ারপোর্টটায় যাচ্ছি। এখন এখানে বসন্তকাল চলছে। রাস্তার ধারে সব গাছগুলোতে সুন্দর ফুল হয়ে গেছে। গতকালকে রাত্রে নয়, সন্ধ্যেবেলায় পৌঁছেছি। কালকে সন্ধ্যেবেলায় পৌঁছেছি আমি 6টা নাগাদ। আজকে এখান থেকে ট্রেকিংটা করতে যাবো। ওয়েদারটা বলছে তো ভালো আছে। কালকে হালকা বৃষ্টি আছে, তো আজকেই মেন ট্রেকটা করবো। কালকে অন্য একটা ট্রেক করবো। ট্রেকিং চালু করছি। এইখান থেকে ফিটজরয় ট্রেলটা চালু হবে। আর ওই এল চালতেন গ্রামটা ওইখানে ছিল। অনেকটা গোয়েচারার মতন কাঠের সিঁড়ি বানানো আছে। ওইখানকার মতনই ভেজা ভেজা কাদা। ওই নিচে এল চালতেন গ্রামটা। এটাই শহরের একটাই রাস্তা গ্রামের। সব হোটেল। বেশি বছর হয়নি, 30-40 বছরের পুরনো গ্রাম। চিলি থেকে বাঁচানোর জন্য গ্রামটাকে বানিয়েছিল। এইখানটা বেশ শান্ত, গাছের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই পেছনের কর্নারটাতে যেখানে এই নদীর ভিউ পয়েন্ট ছিল, ওখানটায় প্রচণ্ড হাওয়া, সে উড়িয়ে নিয়ে যাবে। প্যাটাগোনিয়া সত্যি হাওয়ার জন্য বিখ্যাত। এই জায়গাটা ট্রেলটা খুবই সুন্দর, চৌকো চৌকো বানানো আছে। হ্যাঁ, যেটা বলছিলাম একটু আগে, চিলি পুরো অ্যান্ডিসটাকে ক্যাপচার করে নিচ্ছিল। ওই জন্য আর্জেন্টিনা এসে এই জায়গাটা সৈন্য দিয়ে নিয়ে নেয়, দিয়ে এল চালতেনটা নিজেদের কাছে রেখে দেয়। একটা জায়গায় এসছি, এখান থেকে ট্রেলটা দুদিকে ডিভাইড হয়ে যাচ্ছে। এই
বাঁ দিকে ট্রেনটা চলে যাচ্ছে, একটা লেক আছে লেকের দিকে, আর এইদিকে আরেকটা রাস্তা আছে, এই রাস্তাটা সেই উপরে গিয়ে দেখা হবে। তো সবাই এই ট্রেনটা দিয়ে যাচ্ছে, তো আমিও এই ট্রেনটা দিয়ে যাবো। পয়েন্টসিনট বলে শেষ চড়াইয়ের জাস্ট আগে একটা ক্যাম্প সাইট আছে, ওইখানে পৌঁছে গেছি। এইখানে প্রচুর টেন্ট হয়েছে, অনেক লোকে ক্যাম্পিং করে আছে এখানটায়। 9 কিলোমিটার মতন হেঁটে এলাম পয়েন্টসিনট, 2 ঘন্টা 40 মিনিট লাগলো। এইখান থেকে আরও 2 কিলোমিটার, এটা পুরো খাড়া চড়াই। 12টা নাগাদ বলেছে উপরটা পরিষ্কার হবে, ফিজটা একটু একটু দেখা যাচ্ছে। ঠান্ডা প্রচণ্ড। আর প্যাটাগোনিয়াতে একটা জিনিস সত্যি যেটা ঠিক, সেটা যে প্রচণ্ড হাওয়া দেয়, মানুষ মারা হাওয়া। বরফ পড়ছে, পুরো খাড়া চড়াই, লোকজন উঠছে আস্তে আস্তে। লোকজন যাচ্ছে উপরে, প্রায় পৌঁছে গেছে উপরটায়। এখানেই দুখানা লেক আছে। এই জায়গাটা খুবই স্লিপ করে যায়, লোকজন আস্তে আস্তে উঠছে, প্রচুর বরফ আছে এখানে, শেষটা পুরো বরফ, দারুণ পুরো সাদা। গ্রামটা প্রচুর কাজে দিয়ে যায়, অন্ধকার হয়ে গেছে। ওই দূরে এল চালতেনের পেছনে যে লেকটা ছিল, ওই লেকটা দেখা যাচ্ছে। লোকজন আস্তে আস্তে আসছে, এই শেষ চড়াই, এরপরেই লেকটা। ফিস হয়তো দেখা যাচ্ছে না, পুরো মেঘ হয়ে গেছে, লেকটা তো দেখতে পাবো। পৌঁছে গেলাম। পুরো সাদা, লেকটা পুরো সাদা, পুরো জমে গেছে। সেকেন্ড পয়েন্টটা পৌঁছে গেলাম, ওই নিচে কি সুন্দর, দারুণ, অপূর্ব।
বড় লেকটা দেখেছো না, সেই লেকটা। ট্রাফিক জ্যাম লেগে গেছে, আমার সময় বরফে রোদে গলে গেছে, প্রচুর স্লিপ করছে। পৌঁছে গেলাম এল সালতান। দ্বিতীয় দিন সকাল 7:30 বাজে। আজকে লাগুনা তোরে বলে একটা লেক আছে, ফ্লোটিং গ্লেশিয়ারও আছে। আজকে ওখানে, কালকে এই দিক দিয়ে লাগুনা দে লস ট্রেস গেছিলাম, আজকে লাগুনা তোরে, এখান থেকে 10 কিলোমিটার লেকটা অবধি আজকে এই দিকটা যাচ্ছি। এই চালতেন থেকে লাগুনা তোরে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। আমি এই দিকটা থেকে এলাম, এইটা ওই লাগুনা দে লস ট্রেসের ট্রেলটা থেকে আসছে। আর এই রাস্তাটা হচ্ছে শহরের, মানে গ্রামটা স্টার্টিং থেকে যে রাস্তাটা, ওইখান থেকে আসছে এই রাস্তাটা। এইখান থেকে দুটো রাস্তা মিলে আগে এগিয়ে যাবে। ভিউ পয়েন্টটা পৌঁছে গেলাম, প্রচুর হাওয়া দিচ্ছে। মিরাদর, সেরোতলে, এখানে সব পিকসগুলো আছে। এটা হচ্ছে সেরো সোলো রোড, পেছনটাই গ্লেশিয়ারটা আছে। বৃষ্টি হচ্ছে ওখানে, রামধনু উঠেছে, খুব সুন্দর। বৃষ্টি শুরু হয়ে গেছে, রেনবোটা দেখা যাচ্ছে এখনো। আরো 2 কিলোমিটার মতন আছে। সামনে গাছগুলো পুরো মরে গেছে, সাদা, মরেনি, শীতকাল বলে এরকম। ট্রেলটা দিয়ে হাঁটছি, পুরো শুনশান, কোনো লোক নেই। একটা দুটো লোক ছিল, একটা লোক আসছিল, ওটা ফিরে চলে গেল। লাগুনা আর 1.5 কিলোমিটার। এই সামনের পাহাড়টার পেছনেই হচ্ছে লেকটা, গ্লেশিয়ার লেক। হালকা হালকা বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে। সামনে সেরো সোলো, তলায় সুন্দর ঝর্ণা, আর এই মোরেনের পিছনে হচ্ছে লাগুনা তোরে।
লাগুনা তোরে পৌঁছে গেছি। প্রচন্ড হাওয়া দিচ্ছে লেকটাতে, পুরো গ্লেশিয়ার লেক, বরফ জমে আছে সব, এখানটা পাহাড়টাতে হাওয়াতে সব চলে এসছে আর দাঁড়ানো যাচ্ছে না। কাঠের এখানটা একটু শেল্টার বানানো আছে, এখানটা বসে এখন খাবার খাবো, একটু রেস্ট নিই। ওয়েদারটা খারাপ ছিল না, ভালো নয়, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। পাউরুটি নিয়ে এসছি হোটেল থেকে, ব্রেকফাস্টে দিয়েছিল, 4 পিস 2 পিস নিয়ে এসছি। আর আগের বছর জেল কিনেছিলাম, জেলও আছে, বেরোনোর আগে জেলটা খাবো, 10 কিলোমিটার যেতে হবে। এইখান থেকে ট্রেকটা চালু হয়েছিল, আমি চালু করেছিলাম অন্য দিক থেকে। লেখা আছে সেন্দা আ লাগুনা তোরে 9 কিলোমিটার, আর ডিফিকাল্টি মিডিয়াম। খুব সুন্দর, পরিষ্কার থাকলে আরো ভালো হতো, কিন্তু আমার সত্যি খুব সুন্দর লেগেছে। আজকের মতন ট্রেকিং শেষ। আজ হাফ ডে আছে, এইখানেই একটা ওয়াটারফল আছে, ওটা দেখে আসবো। আর এই শহরের উপর একটা ছোট্ট হিল আছে, ওখান থেকে ভিউ পয়েন্ট আছে, দেখতে যাচ্ছি। এইখানে ডান দিকে নদীর বুকে একটা ট্রেল চলে গেছে, এই ট্রেল দিয়ে এগিয়ে যাবো চরিলো দেল সালতো। ট্রেলটা খুব সুন্দর, নদী থেকে গাছের ছাদ হয়ে আছে, মাঝখান দিয়ে সরু রাস্তা। সেন্দা চরিলো দেল সালতো, এই জায়গাটা ট্রেলটা খুব সুন্দর, গাছে ঢাকা, হাওয়াটা উপর দিয়ে যাচ্ছে, অতটা লাগছে না। ঠান্ডাটা প্রায় চলে এসেছি, প্রচুর বড় মনে হচ্ছে, দারুণ আওয়াজ আসছে, গর্জন হচ্ছে পুরো। চরিলো দেল সালতো। এল চালতেন, ক্যাপিটাল, ন্যাশনাল ক্যাপিটাল অফ ট্রেকিং আর্জেন্টিনার। আর পেছনে অ্যান্ডিজ পাহাড় দেখা যাচ্ছে না আজকে। খুব সুন্দর কাটলো 4টে দিন। ট্রেকিং শেষ, এবারে যাচ্ছি এল কালাফেতে, বাস স্ট্যান্ড অব্দি হেঁটে যাচ্ছি। শহরটার মাঝখানে বৃষ্টিটা একটু থেমেছে। এইখানে একটা রেস্টুরেন্ট ছিল, মাফলা, পাস্তা খেলাম, খুব সুন্দর পাস্তা। আর এটা বাস আছে, 5:30টায় পৌঁছবো। ওখানে কালাফাতে একটা হোস্টেল করেছি, কালকে যাবো ট্যুর। চলতেনের বাস স্টপ, এখান থেকে আমার বাসটা ছাড়বে।
আরাফাতের মেন রাস্তাটা এভিনিউ লিবেরাতদর, খুবই ছোট শহর, ছড়ানো অনেকটা বাট ছোট। বাস স্ট্যান্ড থেকে 15-20 মিনিট লাগলো। এই সামনে হস্টেল আমেরিকা দেল সুর। Glaciar Perito Moreno. Cuando desembarquen ustedes van a continuar esta actividad con los guías de montaña, ¿sí? Van a caminar en un área irregular. Una de las reservas de agua dulce más grandes del mundo. Podríamos decir que es la tercera. La primera es algún papel en el piso, no show, que por favor lo puedan levantar y lo guarden. Les presento el glaciar Perito Moreno. As you can see, the central walkway, the yellow one, it's a circle. Empezamos acá y vamos hacia la derecha. We are going to start to the right. প্রচুর আওয়াজ আসছে, মনে হচ্ছে কিছু ভাঙছে নিচে, পাথরে পাথরে লাগছে মনে হয়, কন্টিনিউয়াস আওয়াজ আসছে। কত ছোট গ্লেশিয়ারটা সামনে। বিশাল উঁচু গ্লেশিয়ার ভাসছে। গ্লেশিয়ারের মাউথটা মাটিতে টাচ করছে, মাটিতে টাচ করেছে, গ্লেশিয়ার ভাসে না। এই যে আমাদের গ্রুপটা ট্রেক করে করে যাচ্ছে, আমরা কত ছোট, একদম গ্লেশিয়ারের স্নাউটে দাঁড়িয়ে আছি। কি সুন্দর, নিচটা পুরো ডার্ক ব্লু, বরফ জমে জমে পাথর হয়ে গেছে পুরো। এইখানটা গ্লেশিয়ারের মধ্যে একটা কেভ হয়েছে। গ্লেশিয়ারে চাপো, পুরো হার্ড বরফ। গ্লেশিয়ার ট্রেকিং, ওয়াও। আমাদের গাইড কোথায় চলে গেছে, সাহস আছে মানতে হবে।
পাগল নাকি? Oh my god, look at this. ওর কাছে এক্স আছে। Unbelievable. You want today? Just hear me. Enough Or